আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। সেই সাইকেল দিচ্ছে যে কথা সিপিএম বা বিজেপি কোনোদিন ভাবেনি। মেয়েরা এইভাবে বাংলার মাটিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তৈরি করতে হবে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন থেকে এরা আস্তে আস্তে সরে আছে। আমি সেই কমরেড বন্ধুদেরকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই মা বোনেরা যেভাবে স্বীকৃতি পেয়েছে, সমাজের সর্বস্তরে যেভাবে মাথা তুলে বাঁচতে শিখেছে, এই একটা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে মা বোনেদেরকে বিভ্রান্ত করা যাবে না। আজকে যারা পতাকা ছাড়া রাতের বেলা মুখোশ পরে রাস্তায় দাঁড়িয়ে টর্চ লাইট জ্বালছেন বা ফেসবুকে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রকৃত ঘটনা যাতে বিকৃত হয় তার চেষ্টা করছেন। এখানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি, পশ্চিমবাংলায় আজিকরের যে তিলোত্তমা, তার আমাদের রাজ্য সরকার এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস বলেছে তার দোষীদের আমরা ফাঁসি চাই। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন যে আপনি আইন প্রণয়ন করুন, ভারতবর্ষে একটা স্ট্রং আইন, যে আইনে যা ধর্ষক যারা দোষী প্রমাণিত হয় তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। সেইভাবে টালবাহানা, সেভাবে বিজেপির তার কোনো বক্তব্য নেই। সেই আইন চালু করলে 155 জন জনপ্রতিনিধি বিজেপির আছে, তাদের ফাঁসি হয়ে যাবে। সেই জন্য এটা নিয়ে বিজেপির কোনো হেলদোল নেই। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেসব প্রত্যেকটা বিশেষ রাজ্যে যে গণধর্ষণ চলছে, শিশুদের চলছে, দলিতদের পদ্ধতি ধর্ষণ করে ফেলা হচ্ছে, বাচ্চা শিশুদের ফেলা হচ্ছে, এবং ইতিপূর্বে এর আগে অনেক ধর্ষণ হয়েছে বিভিন্ন রাজ্যে। সেই সব নিয়ে আমাদের কোনো রাজ্যের মানুষ, যারা প্রতিবাদী মানুষ, যারা নবনবীন করেছে, বিজেপি সিপিএমের কোনো হোলদেল নেই। আমরা তাই বলছি যে তোমরা আন্দোলন করো, প্রতিবাদ করো, সব ঠিক আছে। প্রতিবাদের নাম করে, আন্দোলনের নাম করে মূল যে মোটো সেখান থেকে সরে না এসে উই ওয়ান্ট জাস্টিস যেটা বলছে, জাস্টিসটা সিবিআই কাছে চাও, জাস্টিসটা সুপ্রিম কোর্টে যেটা আমরা চাইছি, সিবিআই জাস্টিস দিক, সুপ্রিম কোর্ট জাস্টিস দিক, সেটা মূল মোটতে সরে না যে পশ্চিমবঙ্গে অর্জনতার একজনের ঘটনা আমাদের বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেস মানছে না, মানবে। আন্দোলন প্রত্যেকের করা অধিকার, গণতান্ত্রিক দেশে আন্দোলনের প্রত্যেকের অধিকার আছে। সেই স্কুল কলেজ ছেলে হোক, কলেজ যেখানকার ছেলে হোক, সবাই আন্দোলন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলনটা করতে হবে, এটা আমাদের বক্তব্য। আন্দোলন গণতান্ত্রিকভাবে হোক, আন্দোলন ভদ্রভাবে হোক, শান্তশিষ্টভাবে হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদের ভাষা থাক, প্রতিবাদে গর্জন উঠুক, যেমন রাত দখলের মেয়েরা রাতে করেছে, এত আমাদের প্রত্যেকটা আন্দোলন আমার সমর্থন আছে। কোনো ন্যাক্কারজনক এবং যেটা মূল উদ্দেশ্য, মূল মোটো থেকে সরে যে অন্য জায়গায় যাওয়াটা, যেটা আমরা দেখতে পাচ্ছি বিজেপি যেটা করতে চাইছে, যে অন্য কিছু খুঁজছে, সেটা কিন্তু বাংলার পক্ষে জুড়ে আমাদের দলের কর্মসূচি প্রতিটি ব্লকে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত অবস্থান, এবং বিভিন্ন ব্লকে আমাদের মিছিল আজকে হচ্ছে। তার একটাই কারণ, আমরাও বিচার চাই। আরজি করে যে ঘটনা ঘটেছে তার বিচারের জন্য আজকে 14 থেকে 15 দিন হয়ে গেল সিবিআই এসেছে। আজ পর্যন্ত সিবিআই কোনো কিছু এখনো ঠিক করতে পারলো না যে এই আরজিকর কাণ্ডে দোষী কে। তাই আমাদের সিবিআইয়ের কাছে প্রশ্ন যে 14 দিন পার হয়ে গেল, এখনো কোনো বিচারের কোনো সুরা হলো না কেন? এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা চাই আরজিকর কাণ্ডে যারা দোষী তাদের আমরা ফাঁসি চাই। ফাঁসির দাবিতে আমাদের মুখ্যমন্ত্রী 2 তারিখ এবং 3 তারিখ সেপ্টেম্বর মাঝে বিধানসভা ডেকেছে। সেই বিধানসভায় আমাদের বিল পাস করা হবে, ভারত সরকারের কাছে আমাদের পাঠানো হবে যে ধর্ষিত কাণ্ডে যে দোষী সাব্যস্ত হবে তাকে যাতে ফাঁসি দেওয়া যায়। আমরা সেই বিল রাজ্যপালের কাছে পাঠাবে, রাজ্যপাল তারপর রাষ্ট্রপতির কাছে পাঠাবে। তারই দাবিতে আজকে আমাদের গোটা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে, এবং 2 তারিখ 3 তারিখে বিধানসভার পর সেই বিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় পাস করে রাজ্যপালের কাছে সেই বিল পাঠানো হবে। কারণ আমরা চাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, গোটা ভারতবর্ষে এই যে এত ধর্ষিতা হচ্ছে মেয়েরা, যারা ধর্ষিতা কাণ্ডে যারা প্রমাণ হবে
তাদের যাতে গোটা ভারতবর্ষ ব্যাপী সেই যারা প্রমাণ হবে তাদের ফাঁসি দেওয়া হয়, সেই ফাঁসির দাবি আমাদের তৃণমূল কংগ্রেস চাইছে ভারতবর্ষের সরকারের কাছে এই আইনের পরিবর্তন করে ফাঁসির আইন আনার জন্য।